সুপ্রভাত। আজকে পয়লা বৈশাখ 1431। আমরা রয়েছি লে শহরে। আমাদের সকল দর্শক বন্ধুদের আমাদের তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক। আজকে আমরা লে থেকে যাচ্ছি নুব্রা ভ্যালিতে, খারদুংলা পাস পেরিয়ে। এখন বাজে সকাল ঠিক 9:15। আমাদের সঙ্গে রয়েছে পল আর স্ট্যানজিং লে, দ্য গ্রেট স্ট্যানজিং লে। আমরা সবাই হেলদি, ফিট অ্যান্ড ফাইন। লেতে কিন্তু ঠান্ডা তেমন একটা ছিল না, মানে যেটা ছিল সেটা 3-4 ডিগ্রি। আমাদের এখন সয়ে গেছে -14-15-তে থেকে এসেছি, জানেনই, জান্সকারে। এখান থেকে খারদুংলা পাস 35 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না। খারদুংলা পাস আপনারা জানেন আগে ছিল ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড, এখন কিন্তু সেকেন্ড হাইয়েস্ট। এখন উমলিংলা হাইয়েস্ট মোটরেবল রোড। খারদুংলার হাইট খুব সম্ভবত 17,532 ফিট, আর উমলিংলা 19,000-এরও বেশি। আমরা উমলিংলাতেও যাব, বেলটা পরে নিই, তারপর আবার কথা বলছি। আজকের দিনটা কিন্তু একটু মেঘলা, আকাশে মেঘ রয়েছে। গতকাল সাংঘাতিক রোদ ঝলমলে ছিল। গতকাল সারাদিন আমরা এখানে লেতে কাটিয়েছি, ভিডিও করিনি। দুপুরবেলা ম্যাল রোডের পাশে গিয়ে এক জায়গায় রোগান জোস খেয়েছিলাম, বেশ ভালো ছিল। তার নাম ছিল ওয়াজ ওয়ান প্ল্যানেট, দারুণ সুন্দর রেস্তোরাঁ ছিল। আর রোদ ঝলমলে দিন ছিল, আমি সারাদিন বসে এডিট করেছিলাম। খারদুংলা পেরিয়ে আজকে নুব্রাতে গিয়ে আমরা থাকবো। আজ এবং কাল দুরাতেই আমরা নুব্রাতে থাকবো। তারপর সেখান থেকে আমরা যাব সিয়াচেন, সিয়াচেন থেকে প্যাংগং, প্যাংগং থেকে তারপরে প্ল্যান কি, প্যাংগং থেকে হানলে, হানলে থেকে ব্যাক টু লে। হ্যাঁ, হানলে থেকে আমরা একদিন উমলিংলা যাব। আমাদের গাইড এবং লাদাখ সম্পর্কে যার থেকে সম্পূর্ণ তথ্য নিয়ে আমরা ঘুরছি, তাকে সবাই এতদিনে চিনে ফেলেছেন, পল। খারদুংলাতে যে আমরা উঠছি আজকে 17,500 ফিট, এখন আমরা রয়েছি 11,500 ফিটে। তো আমরা জল খেতে খেতে উঠবো। 1 লিটার জল অ্যাটলিস্ট আমরা এই নেক্সট আধ ঘন্টায় খাবো। স্ট্যানজিং লে, क्या बोलोगे आज? अभी শুভ শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ, সবাইকে সবাইকে। গ্রেট। আমরা যে হোটেলে ছিলাম সেখানে দুজনের ব্রেকফাস্ট ডিনার নিয়ে ঘর ভাড়া হচ্ছে 3,500 টাকা। আমরা 3 জন এক ঘরে ছিলাম, আমাদের পড়েছে 4,000 টাকা। মোটামুটিভাবে এটাই রেট। আর বিশদে যদি জানতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে পলের নাম্বার রয়েছে, পলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকালবেলা আমি চেক করেছিলাম, খারদুংলাতে টেম্পারেচার ছিল -8 ডিগ্রি সেন্টিগ্রেড সকাল 7টার সময়। আমরা চড়াইয়ে উঠতে শুরু করে দিয়েছি। দেখুন কি অপূর্ব লাগছে নিচে লে শহর। এখানে পারমিটের মধ্যে ছাপ মেরে দিচ্ছে। আচ্ছা, এই রুটে কিন্তু ইনার লাইন পারমিট লাগবে, আপনি অনলাইনে করাতে পারেন। এই সিরিজের প্রথম পর্বে আমি বলেছিলাম এই ইনার লাইন পারমিটের কথা। অনলাইনে গিয়ে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আধার কার্ড দিয়ে এবং সামান্য কিছু তথ্য দিয়ে নিজের সম্পর্কে ইনার লাইন পারমিট করাতে পারেন। ফিস দিতে হবে, ফিসটা রুটের উপর নির্ভর করে। ওই ওয়েবসাইটে চলে যান, ওখানেই সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। অনেকেই হয়তো ভাবছেন যে আমরা লে তো দেখালাম না আপনাদের। আসলে আমরা লে দেখাবো আপনাদের। আমরা এই সার্কিটটা কমপ্লিট করে ফিরে আসবো 20 তারিখে। 20 তারিখ সন্ধেবেলা, 21 তারিখ সারাদিন আমরা লে শহর ঘুরবো। আর সেটাই হবে এই সিরিজের লাস্ট পর্ব। খারদুংলার রাস্তা এখন চওড়া হচ্ছে, কাজ চলছে, সেই জন্য রাস্তা এখন প্রচণ্ড ধুলো। এখানে আবার একটা চেকপোস্ট রয়েছে, এখানে পারমিট দেখাতে হবে। এই জায়গার নাম সাউথ পল্লু। এখান থেকে খারদুংলা দেখা যাচ্ছে, তাই তো? ওই ওপরে, ওই যে এখানটায়। এখানে পারমিট চেক করে তারপর এন্ট্রি করে তারপর আমাদের ছাড়বে। এই দিকের ভিউটা দেখুন একবার। আকাশ এরকম থাকলে না খুব মন খারাপ লাগে, তবে যা অবস্থা, স্নোফল হতে পারে। আস্তে আস্তে মেঘ বাড়ছে, ভিজিবিলিটি কমছে, ঠান্ডাও বাড়ছে। তবে আমাদের এখনো অক্সিজেনের অভাব সেভাবে কিছু মালুম হচ্ছে না, কিছুই মালুম হচ্ছে না। মোটামুটি সহ্য হয়ে গেছে। আর প্রচুর জল খেয়েছি, আরও খাচ্ছি।
খারদুংলা টপ, অল্টিটিউড 17,982 ফিট। ওয়াও! এবং স্নোফল চালু হয়ে গেছে, খুব অল্প কিন্তু স্নোফল হচ্ছে, দারুণ। এখানে একটা ক্যাফে রয়েছে, সেই সঙ্গে সুভেনিয়ার শপ, কর্নেল চেওয়াং রিংচেন্স। আর এই হচ্ছে খারদুংলা টপ। পৃথ্বীজিৎ, স্নোফল দারুণ 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 দারুণ। আমরা বোধহয় স্নোফল দুজনে একসঙ্গে কোথাও এক্সপিরিয়েন্স করিনি। এই মানে এরকম হালকা, এর থেকে হালকা হালকা হালকাই করেছি আর কি, যা করেছি। আশা করা যায় একটু বেশি হবে। এইদিকে এসবিআই এর এটিএম। স্নোফল বাড়ছে, খারদুংলা টপে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এইদিকে টাওয়ার রয়েছে, এখানে তো ছবি তুলতেই হবে। চলুন একটু বরফে ওঠা যাক। তবে পেনজিলা বা সিরসিল্লাতে বা সিঙ্গিলাতে যেরকম বরফ পেয়েছিলাম আমরা, যতটা ফ্রেশ বরফ, যতটা পরিমাণের বরফ, এখানে কিন্তু অতটা নেই। এখানে বরফের পরিমাণ কম এবং বরফটা অতটা ফ্রেশ নয়, নোংরা হয়ে রয়েছে। ওপরের দিকে ভালো বরফ রয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ডের সেকেন্ড মোটরেবল পাস খারদুংলা পাশে, 17,982 ফিট উচ্চতায়। হ্যাঁ। অসাধারণ একটা অভিজ্ঞতা, তুষারপাত হচ্ছে আর চারিপাশে লোকজন ভীষণ এনজয় করছে। ঠিক, এ একটা অনন্য অভিজ্ঞতা। আচ্ছা বলে দিই, এই যে খারদুংলা পাস, এটা এখন পৃথিবীর দ্বিতীয় মোটরেবল পাস, যেটা পৃথ্বীজিৎ বলল। আর হাইয়েস্ট মোটরেবল পাস হচ্ছে উমলিংলা, সেটা 19,000 ফিটেরও বেশি। আর এই খারদুংলা পাসের একদিকে, যেদিক থেকে আমরা এলাম সেদিকটা হচ্ছে সিন্ধু উপত্যকা, আর যেদিকে আমরা যাব সেদিকটা হচ্ছে শায়ক উপত্যকা। এই শায়ক উপত্যকা সিন্ধু উপত্যকাকে জুড়ছে হচ্ছে এই খারদুংলা পাস। আর এই খারদুংলা পাস কিন্তু অনেক পুরনো, মানে মধ্যযুগে এখান দিয়ে সিল্ক রুটের যোগাযোগ ছিল। এখান দিয়ে বছরে 10 থেকে 15,000 ঘোড়া বা ব্যাকট্রিয়ান ওই ক্যামেল, হ্যাঁ, এতে করে পণ্য পরিবহন করা হতো। একদম। ঠিক আছে, এখান থেকে চীনে বা চীন থেকে ভারতে, চীন থেকে ভারত বা ভারত থেকে চীনের যোগাযোগের মূল পথ ছিল, একটা অন্যতম প্রধান পথ ছিল এই খারদুংলা পাস। এখানে একটা ভিউ পয়েন্টও করা রয়েছে। জানি প্রচণ্ড আলো কম, ভিডিও কোয়ালিটি ভালো আসছে না, জানি সেটা, কিন্তু আমারও কিছু করার নেই, হাত পা বাঁধা। এই হচ্ছে ভিউ পয়েন্ট, আর ভিউ পয়েন্ট থেকে এরকম দেখা যাচ্ছে নিচে। তুষারপাত থেমে গেছে, রোদ উঠেছে, মেঘ আস্তে আস্তে কেটে যাবে মনে হচ্ছে। এদিকে নীল আকাশ, আস্তে আস্তে মনে হচ্ছে দিনটা ভালো হয়ে যাবে। এদিকে আকাশ অনেকটাই পরিষ্কার। খারদুংলা পাস থেকে নেমে এসেছি আমরা, এখন বাজে 11:25। এত জল খেয়েছি, ব্লাডার পুরো ফুল, প্রচণ্ড প্রেশার। কিন্তু খারদুংলা পাসের টয়লেটের হাল না সাংঘাতিক বাজে, মানে আমি ওখানে যেতে পারিনি। হ্যাঁ, আর বাইরে টয়লেট করাতেও আমার আপত্তি আছে, তো এখন এই সহ্য করছি আর কি। আপনাদের যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বা ফুসফুসের সমস্যা রয়েছে, হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে, তারা কিন্তু ডাক্তারি পরামর্শ নিয়ে আসবেন এবং একদম রিস্ক নেবেন না। আর লেতে অক্সিজেন সিলিন্ডার ভাড়া পাওয়া যায়, যদি আপনারা নিজেদের উদ্যোগে আসেন, সেই অক্সিজেন সিলিন্ডার ড্রাইভারকে বললেই হবে, ওরা ব্যবস্থা করে দেবে, ভাড়া নিয়ে আসবেন। এখানে দেখুন সবাই এনজয় করছেন। এইখানে বরফটা বরং বেশি ফ্রেশ। হ্যালো, টাটা। আরেকটা কথা বলি, যেটা পল আমাকে বারবার বলতে বলেছে ভিডিওতে, সেটা হচ্ছে যে অ্যালকোহল বা সিগারেট দুটো কিন্তু মাস্ট, আরে দাঁড়ান আগে শুনুন তো পুরোটা, মাস্ট অ্যাভয়েড করবেন লাদাখে। লাদাখে কিন্তু একেবারেই দুটো উচিত হবে না, অ্যালকোহল পান করা বা সিগারেট ধূম্রপান করা, এ দুটো অবশ্যই বর্জন করবেন। সুস্থ মানুষরাও বর্জন করবেন, একেবারেই উচিত নয়, যে কোনো সময় অসুস্থ হয়ে পড়বেন। উঠেছেন সূর্যদেব উঠেছেন। আজ পর্যন্ত যতগুলো পাহাড়ে গেছি, হ্যাঁ, এই ডায়লগটা শুনে শুনে এত ক্লিশে হয়ে গেছে আর কি। মানে সব পাহাড়েই একই বলে, মুম্বাইকার ফ্যাশনটাই একমাত্র কনস্ট্যান্ট, কিন্তু যে যে অঞ্চলে যাই পাহাড়ে, সেখানকার ওয়েদার
আর মুম্বাই ফ্যাশন, এর নাকি কোনো ভরসা নেই। एकदम ही ताई घंटों में चेंज हो जाएगा तुरंत। কথা হচ্ছে এই ফ্রেজটা নিয়ে, মুম্বাই কা ফ্যাশন और লাদাখ का मौसम ঘন্টা মে চেঞ্জ হয়ে যাতা है। ওপাশের রাস্তা বাজে ছিল, এদিকের রাস্তা কিন্তু খুব ভালো, ঠিকঠাক। এই যে জায়গাটা, এর নাম হচ্ছে নর্থ পুল্লু। যে খারদুংলা পাসের ওপাশে ছিল সাউথ পুল্লু, এটা নর্থ পুল্লু, যেখানে আমরা ওই পারমিট চেক করিয়েছিলাম। হাইট হচ্ছে 15,300 ফিট, মানে আমরা 2000 ফিটের ওপরে নেমে এসেছি। কফির দোকান রয়েছে, চা কফির দোকান। চলিয়ে हाँ हाँ থোড়া চায় বায় পি লেতে হ্যাঁ। ठीक है। খারদুংলা পেরিয়ে প্রায় সব গাড়ি এখানে দাঁড়িয়েছে, যা দেখতে পাচ্ছি। চা পান করা যাক, চা পানের বিরতি। এই আয়, তোর কি অস্বস্তি লাগছে নাকি? তাহলে তো হঠাৎ করে গম্ভীর হয়ে গেলি কেন? আর্য ভিলেজে যাবি, আর্য গ্রামে? হ্যাঁ, সে তো পৃথ্বীজিৎ আর্যগ্রাম ছাড়ার পর থেকেই না পৃথ্বীজিৎ কিরকম যেন হয়ে গেছে, মানে আস্তে আস্তে এই সমস্ত শুকিয়ে যাচ্ছে, মায়ুস থাকছে, গম্ভীর হয়ে যাচ্ছে, কথা বলছে কম। কোথায় কথা বলছি কম? আমি তো অনেক কথা বলছি। ক্যামেরা যাবো আমরা আর্যগ্রামে, আবার যাবো ভাই, অত হ্যাঁ। চাপ নিস না, বয়স হয়েছে। সে তো হ্যাঁ, অবশ্যই, ঠিক। যাবো যাবো যাবো। তোর জন্য যেতে হবে, শুধু তো আমার জন্য না। না, আমার কোনো কিছু খোট ওখানে গাড়া নেই ভাই, আমার খোট সোদপুরেই গাড়া রয়েছে। হ্যাঁ, আহা, আমার আর ওই যে- কোনো ওই যে- রকম কোনো কোথাও চাপ নেই, চাপ একটাই। খুঁটি এক জায়গায় রেখে তো খুঁটি আর খোঁটা খুঁটি এর মধ্যে পার্থক্য আছে। এই যে এইবার আস্তে আস্তে খুলছে পৃথ্বীজিৎ। না না, নিয়ে যাবো, আর্যগ্রামে নিয়ে যাবো। চল এখানেই বসে পড়ি। দারুণ ব্ল্যাক কফি খেয়ে নিলাম, বেশ ভালো ছিল এখানে। স্ট্যানজিং আজকে ব্রেকফাস্ট করে আসেনি, ও ডিম পাউরুটি খেলো। আচ্ছা, এখানে চায়ের দাম নিল হচ্ছে 30 টাকা করে, চা 30 টাকা, ব্ল্যাক কফিও 30 টাকা, ডিম পাউরুটি নিল 60 টাকা, আর ম্যাগি হচ্ছে 50 টাকা। এখানে এন্ট্রি করাতে হলো আবার। এখানে একটা দারুণ জিনিস দেখালো পল, একটা রেস্টুরেন্ট রয়েছে, বন্ধ এখন, শিবশক্তি বাঙালি হোটেল। চালায় জম্বুল্য, কিন্তু বোর্ড দেওয়া রয়েছে বাংলায়, ওপরে বোর্ডে লেখা রয়েছে শিবশক্তি বাঙালি হোটেল, আর মেনুটা পুরো বাংলায়। এপাশে ডান দিকে অবশ্যই ইংরেজিতেও লেখা রয়েছে। বরফ জমা রয়েছে, এ এখনও খোলেনি দোকান। এদিকের বেশিরভাগ দোকানই এখনও খোলেনি। সিজন শুরু হয় মে থেকে, আপনারা জানেন। আমরা একটু আগে এসেছি বরফটাকে একটু ভালোভাবে উপভোগ করার জন্য, দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তবে মে থেকে সবুজের ছোঁয়াটা ভালো পাওয়া যায়। বাঙালি বাংলা লেখা দেখে লাদাখে এসে তো সেখানে আগে গিয়ে বুঝি ভিড় করে। এবার জম্মুর লোকটা সে মোটামুটি কিছু বাংলা বলছি জানে। আসুন, বসুন, হ্যাঁ কেমন আছেন, হ্যাঁ আপনারা ভালো আছেন তো, এইভাবে মোটামুটি কিছু ইমপ্রেসিভ কিছু কথা বলে। তো এই জন্য ও বাংলা লেখা দিয়ে কিছু ওই মোমো, চাউমিন, সামোসা এসব ও লিখে রেখে দিয়েছে, এবং ওর দোকান বাঙালিদের কাছে পপুলার হয়ে গেছে এভাবে। একদম 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 দারুণ। শিবশক্তি বাঙালি হোটেল, আমরাও নাম করে দিলাম। তবে খেলে ভালো লাগতো, তাহলে বোঝা যেত অ্যাকচুয়ালি যে পরে কীরকম। এখন বাজে 12:18, আমরা রওনা দিলাম এখান থেকে। স্ট্যানজিং লে যা বলছে 70 কিলোমিটারের মতো। আমরা লাঞ্চ করব ঘন্টা দেড়েক পরে, তাই তো? हाँ हाँ 1.5 घंटे में लंच होगा কাহা পে হোগা লাঞ্চ? सर में। খালসার মে? हाँ ওকে, গ্রেট। ঠিক খারদুং গ্রামের ওপর দিয়ে, এই খারদুং গ্রামের নামেই খারদুং লা কথাটার মানে হচ্ছে পাস। খারদুং গ্রাম, পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম। রাস্তার কাজ এখানেও চলছে বোধহয়, সেই জন্য এখানেও ধুলো। তবে এখন জ্যাকেটটা এই ওপরে ছেড়ে ফেলতে হবে, বেশ গরম লাগছে। এখন বাজে 12:35।
গুগলে খারদুংলার টেম্পারেচার দেখাচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানের টেম্পারেচার পাচ্ছি না আমি দেখতে। এখানে যেটা স্ট্যান্ডিং লে বলছে 12-14 ডিগ্রি হবে, কিন্তু রোদের সাংঘাতিক তেজ, চামড়া পুরো পুড়ে যাচ্ছে। সবাই আমরা ছেড়ে ফেলেছি সব কিছু, মানে ওই জ্যাকেট ছেড়ে ফেলেছি। ডান দিকে এখন শায়ক নদী দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের। ওই নিচে শায়ক বয়ে চলেছে, কালকে আমরা ওর পাশ দিয়েই যাব, তখন আরো ভালো দেখা যাবে। এই হলো শায়ক নদীর অববাহিকা। তবে জল এখানে কিন্তু কম এখন। এই হলো নুব্রার শিয়ক ভ্যালি, ওই যে শিয়ক নদী, কি অপূর্ব লাগছে ওপর থেকে দেখুন। খালসার চলে এসেছি আমরা। ওপর থেকে যে নিচে ছোট গ্রামটা দেখা যাচ্ছিল ওটাই খালসার, ওখানেই লাঞ্চ করব আমরা। সামনে খালসার দেখা যাচ্ছে, এখানেই লাঞ্চ করব। এখানে আর্মির একটা ক্যাম্পও রয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানেই খাবো। हेलो थोड़ा हाय बोल दो, थोड़ा हाय बोल दो, आप भी बोल दो, नहीं बोलोगे? एकदम एक लोकल रेस्टोरेंट। झूले क्या बन रहा है? दाल गरम कर रहे हैं सर। दाल गरम कर रहे हो? अरे बहुत अच्छा, मिक्स दाल है, तो खाएंगे हम एकदम दारुण दारुण। हाँ अरे कितना स्वीट। না ওকে ডিস্টার্ব করা যাবে না। একটা ছোট্ট ফ্যামিলি এই রেস্তোরাঁটা চালাচ্ছে। ডাল, ভাত, পাঁপড় ভাজা আর এই একটা মিক্সড ভেজ, এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা ভাত খাচ্ছি কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছে আর এত কিছু চাপানো রয়েছে। তো পৃথ্বীজিৎ বললো ভাত খা, পেটটা ঠান্ডা হবে, তাই তো পৃথ্বীজিৎ? হ্যাঁ, কেন ভাত খেলে ঠান্ডা লাগে দেখেছি, সেই জন্যই মনে হয়। জানি না কতটা কাজে দেবে, যাই হোক। ডাল তো তখন বানাচ্ছিল, খেয়ে নি, চটপট খেয়ে নি, ভালোই হবে। লোকাল দোকানের লোকাল খাবার দাবার এগুলো খেতে ভালোই হয়। দারুণ, পাঁপড় ভাজা, ডাল, এই দিয়ে পুরো খেয়ে নেব। সত্যি সব মিলিয়ে অসাধারণ খাবার। এই যে সবজিটা দুর্দান্ত বানিয়েছে। লেতে আসার পর থেকে, লাদাখে আসার পর থেকে কি হয়েছে, ভাত খেয়ে আমরা সন্তুষ্ট হচ্ছিলাম না, এই চালটাও খুব ভালো। পৃথ্বীজিৎ? একদমই তাই। আর একটা কথা, স্ট্যান্ডিং খাচ্ছে চিকেন, আমরা তো প্রথমে চিকেন বলিনি, স্ট্যান্ডিংকে বললাম একটু গ্রেভি দাও, ওর থেকে একটু গ্রেভি নিয়ে আমি খেলাম। দুর্দান্ত চিকেন বানিয়েছে, একদম পাতলা ঝোল। আমি আবার অর্ডার করলাম, এই যে দেখুন দিয়ে গেল। এই হচ্ছে চিকেনের ঝোল, একদম পাতলা করে স্টুয়ের মতো করে রান্না করা। আমি ঝোল দিয়ে ভাত মেখে খেলাম, তো মনে হলো আরেকটু খাই, তো আমরা আবার বললাম। এখন 1:51 আমরা এসেছি হচ্ছে টিমোর বলে একটা জায়গায়, সামনেই এটিভি রাইড হয়, করব আমরা। এইদিকের এই যে রাস্তা সোজা চলে গেল, ওপাশে একটা রাস্তা বেরিয়ে গেল, ওটাই যাচ্ছে সিয়াচেনে। আমরা যাব পরশু দিন, সিয়াচেন যাব। এটিপি রাইড আমরা আগে করিনি, কখনোই করিনি। সেই দুবাইতে মনে আছে পৃথ্বীজিৎ? দুবাইতেও আমরা করিনি। হ্যাঁ, তারপর গুলমার্গেও করিনি আমরা, এখানে প্রথমবার করব। এই যে মাঠটা দেখছেন, মিলখা সিং মানে ফারহান আখতার একটা সিন ছিল না, যে পেছনে টায়ার বেঁধে দৌড়াচ্ছে, সেটা করা হয়েছিল এখানে, এই জায়গায় সেই শুটিং হয়েছিল। এই দেখুন এখানে লেখা রয়েছে মিলখা পয়েন্ট এটিভি রাইড। পল যা বলছে যে এখানে যারা রয়েছেন তত্ত্বাবধানে অনেকেই বাঙালি। দেখা যাক, এটিভি রাইড তো করবো, চলুন আপনাদেরকেও দেখাবো। এখানে এটিভি রয়েছে, রেট হচ্ছে
1200 টাকা ডাবল, মানে দুজন চললে একটাতে, আর সিঙ্গেল চললে 1000 টাকা। এই দেখুন এখানে এনারা সবাই বাঙালি। কোথা থেকে আসছেন আপনারা? নবদ্বীপ স্যার। নবদ্বীপ, আচ্ছা। কি নাম? বিশ্বজিৎ। এখানে কজন রয়েছেন বাঙালি? 5 জন। ওরে বাবা, মানে পুরো এই ক্যাম্পটা আপনারাই চালাচ্ছেন? হ্যাঁ, হাফ বলতে পারেন। ঠিক আছে, আমার আগ্রার আছে। আচ্ছা আচ্ছা, উনিও বাঙালি? হ্যাঁ। এখানে কতদিন আপনারা এখানে? 3 বছর। ওরে বাবা, আর আসেন কখন? আসি আগের মাসে এসেছি। আচ্ছা, আর থাকবেন একদম অক্টোবর অবধি নাকি? অক্টোবর এন্ডিং। অক্টোবর এন্ডিং। স্ট্যান্ডিং লেক গাইড হিসেবে যাবে? হ্যাঁ, খুব ভালো গাইড। খুব ভালো গাইড, এই তো সাবাস। এরপর বাঙালিরা ছুটে এসে খালি স্ট্যান্ডিং লেকেই খুঁজবে, এইটুকু সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। তবে দারুণ মানুষ। চলুন ওই লালটা নি। হ্যাঁ হ্যাঁ। ও পৃথ্বী, কি লাগছে? কতক্ষণ চড়তে পারবো আমরা? স্যার আপনার উপর ডিপেন্ড করবে, মানে এটা 4 কিলোমিটার রাইড তো মিনিমাম 10 থেকে 15 মিনিট। ঠিক। আচ্ছা ঠিক আছে, মিনিমাম 10 থেকে 15 মিনিট, মানে একটু বেশি চললে অসুবিধা নেই। আমি পেছনে উঠি। আচ্ছা, ফেরার সময় আমি চালাবো। হ্যাঁ, গিয়ারটা খালি বুঝিয়ে দিন ব্যাস। পৃথ্বী ফাটাফাটি চালাচ্ছে। চলো, দারুণ এক্সপেরিয়েন্স। জিও, হ্যাঁ দুরন্ত অভিজ্ঞতা। ঠিক ঠিক। ওরে বাবা, ও সাংঘাতিক। দুর্দান্ত, হেভি জানিস। বলুন তো, এইখানেই মিল, এটাই মিল্কা পয়েন্ট স্যার। এখানে ভাগ মিল্কা শুটিং হয়েছিল। ওই যে টায়ার টান ছিল, আপনি যে 8 করেছিল না? হ্যাঁ একদম এই জায়গায় সেই শুটিংটা হয়েছিল, যেটার কথা একটু আগে বললাম আপনাদের। সেটা হয়েছিল 2019 এ। হ্যাঁ, শামশেরা। শামশেরা, তার শুটিং এখানে হয়েছিল। এখানে হয়েছিল। দারুণ দারুণ দুর্দান্ত জায়গা। দারুণ দারুণ এনজয় করলাম। লাদাখকে শীতল মরুভূমি বলা হয়, আক্ষরিক অর্থে আমাদের যা এক্সপিরিয়েন্স, সত্যিই এটা একটা মরুভূমিই বটে। ওই দেখুন পৃথ্বীজিতের ফটোশ্যুট চলছে। ও কি লাগছে। রেডি স্যার আপনারা? একদম রেডি। চলো চলো, চলো চালাও। দেখুন স্যার, এইটা এক্সেলেটর। এটা অ্যাক্সেলারেটর। চাপতে যাবে। ও জিও জিও। ও ও হো 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 হো। পাল্টি খেয়ে যাবে নাকি মনে হচ্ছে? না না, একদম হবে না। শক্ত করে ধরে রাখো, কিচ্ছু হবে না। ও সামনে সামনে। ও টিভি চালানো একেবারেই ইজি, চাপের কিচ্ছু নেই। বাহ, তো দারুণ চালালি। হ্যাঁ, বাঙালি বন্ধুর জন্য কোনো উপহার স্যার আপনাদের? বাঙালি বন্ধুদের জন্য কোনো উপহার? ঠিক আছে। হ্যাঁ স্যার, ঘুরিয়ে দিই গাড়িটা। দারুণ 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 এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। ওকে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইয়েস, দুর্দান্ত এইটা এক্সপিরিয়েন্স। একদম রেকমেন্ডেড। শিবাজির ভাষায় 100%, আমার ভাষাতেও 100%, মানে 200% রেকমেন্ডেড। যদিও 1200 টাকা করে দুজনের, আমার মনে হয় ইটস ওয়ার্দি। একদম হ্যাঁ, একদমই। এক্সপিরিয়েন্সটা দারুণ। থ্যাংক ইউ বিশ্বজিৎ। ধন্যবাদ স্যার।
আমাদের স্ট্যান্ডিং খুব রেগে গেছে, বলছে তোমরা হেলমেট পরে যাওনি কেন? हाँ हेलमेट नहीं पहन के गया है गलत भाई। कोई ऑफर ही नहीं किया हेलमेट? जरूरी थोड़ी है, पूछना चाहिए ना। হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ ও সাবস্ক্রাইব করুন। ও হচ্ছে বিশ্বজিৎ, দারুণ, থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা? রাহুল। রাহুল। সব থ্যাংক ইউ স্যার। সব বাংলার ছেলেরা এখানে এসে কাজ করছে। হ্যাঁ, তোমার নাম কি? ओ बंगाली नहीं है। आपने मुझे क्या बना दिया क्या यार? यहाँ पे सब बांग्ला बोलता है थोड़ा थोड़ा। हाँ हाँ अभी तो बोलते हो। हाँ थोड़ा थोड़ा। টাটা, আবার দেখা হবে। চলো চলো আবার দেখা হবে, বাই। টাটা বাই বাই। নুব্রাতে এলে অবশ্যই এটা করবেন, আবারও বললাম। আমরা এবার যাচ্ছি ডিস্কিট মনাস্ট্রি দেখতে। সেটা এই যেখানে আমরা এই রাইডটা করলাম, এটিভি রাইড, সেখান থেকে মোটামুটি 15 কিলোমিটার। ওটা দেখে আমরা যাব হচ্ছে হুন্ডারে। হুন্ডারই আজকে নাইট স্টে। এই দেখুন নুব্রা ভ্যালি, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে শায়ক রিভার। জুন জুলাই মাসে এলে এই নদীতে কিন্তু অনেক জল পাবেন, তখন হিমবাহ গলবে, জলের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং মাঝে মাঝে যে গাছগুলো দেখছেন সেগুলো আরো সবুজ হবে তখন। ডিস্কিট মনাস্ট্রি যাওয়ার রাস্তাটা কিন্তু একেবারেই সুগম নয়, দুর্গম। মানে এইরকম অবস্থা রাস্তার, দেখুন রাস্তা তৈরি হচ্ছে এখন। ওই যে পাহাড়ের উপরে ডিস্কিট মনাস্ট্রি। একটা দারুণ তথ্য পেলাম স্ট্যান্ডিংয়ের কাছ থেকে, যে স্থানীয়রা এই জায়গাটাকে কিন্তু দুমরা বলে জানে এবং কালে কালে কি হয়ে গেছে, দুমরাটা নুব্রা হয়ে গেছে। আর দেখুন ভ্যালিটাকে কি লাগছে। হ্যাঁ, ড্রোন ওড়ানোর আর দরকার নেই, কি অপূর্ব লাগছে। ওই দেখুন দেখা যাচ্ছে 33 মিটার উঁচু মৈত্রেয় বুদ্ধের মূর্তি। ওই ওপরে মনাস্ট্রি। এখানে ড্রোন ওড়ানো যাবে না লেখা রয়েছে, কিন্তু ড্রোন ওড়ালে দারুণ লাগতো। टिकट तो আর টিকিট হচ্ছে এখানে এন্ট্রি ফি 40 টাকা করে পার পারসন। इधर उधर थोड़ा ওই হচ্ছে 33 মিটার উঁচু মৈত্রেয় বুদ্ধর মূর্তি। 33 মিটার মানে 106 ফিট। ওই হচ্ছে মনাস্ট্রি আর আমরা যাচ্ছি বুদ্ধ মূর্তির সামনে। এখান থেকে দুর্দান্ত লাগছে পুরো ভ্যালি। পৃথ্বীবাবুর অত পুণ্যের দরকার নেই, পৃথ্বীবাবুর অনেক পুণ্য, সেজন্য পৃথ্বীবাবু ঘোরাচ্ছেন না। পৃথ্বীবাবু এসব ঘোরান না, পৃথ্বীবাবু বিশেষ বিশেষ মানুষজনদের ঘোরান। না না, হ্যাঁ আমি কাউকে আলাদা করে আর ঘোরাই না। পৃথিবী যখন ঘুরছে আমি চাপ নিয়ে কী করবো, তো ঘুরছি। হ্যাঁ। নতুন করে কী ঘোরাবো? কেন তাদের ঘোরাস না? না, কাউকে আমি ঘোরাই না। দেখুন আপনারাই বিচার করুন, আমি জানি। একমাত্র বিবাহিত পুরুষরাই আগুনকে কেন্দ্র করে চারিপাশে ঘুরে। আগুনকে কেন্দ্র করে ঘুরি, আর তুই কিসের চারদিকে ঘুরছিস? তো তো 3-4টে জায়গায় পয়েন্ট। আমি তো আচ্ছা দাঁড়ান, দাঁড়া, হ্যাঁ বল। আমি তো আমার মা আর বাবাকে মাঝখানে রেখে 4-5টা করি, ব্যাস। বাবা, শ্রবণ কুমার। এই দেখুন ডিস্কিট মনাস্ট্রি, দারুণ দেখা যাচ্ছে। ওই যে আমরা ওই মনাস্ট্রিতে যাবো না, ওখানে 250 সিঁড়ি চড়তে হবে। এখানে চারিদিকের দৃশ্য পুরো নুব্রা ভ্যালি যা দেখা যাচ্ছে, অপূর্ব। এখানে অবশ্যই আসবেন, এই ডিস্কিট মনাস্ট্রি। ওইখানে মনাস্ট্রিতে আর আমরা যাচ্ছি না, প্রায় 200 সিঁড়ি রয়েছে। মনাস্ট্রিতে অনেক দেখিয়েছি আপনাদের, আমরা ডিসিশন নিলাম মনাস্ট্রিতে এবার আর যাবো না। এখান থেকে আমরা হোটেলে ফিরে যাব, কারণ আমার ভিডিও এডিট করার রয়েছে। প্রচণ্ড হাওয়া, ঝড় মতো উঠেছে। আজকে আর ক্যামেল রাইড করা যাবে না,
আমাদের ইচ্ছে ছিল আজকে ব্যাকট্রিয়ান ক্যামেল রাইড করব। আপনারা জানেন নিশ্চয়ই যে এখানে নুব্রা ভ্যালিতে ব্যাকট্রিয়ান ক্যামেল মানে ওই মঙ্গোলিয়ান ক্যামেল যাদের দুটো করে হাম্প রয়েছে, কুজ রয়েছে, সেরকম ক্যামেল এখানে রয়েছে, রাইড করা যায়। আজকে আর হবে না সেটা, কালকে আমরা সেটা করব। আজকে এখন হোটেলে ঢুকে যাব। যা অপূর্ব দৃশ্য এখান থেকে দেখলাম, কল্পনাতীত। নুব্রা ভ্যালিকে সুন্দরভাবে যদি দেখতে চান তাহলে কিন্তু এই জায়গাটা, এই ডিস্কিট মনাস্ট্রি, মৈত্রেয় বুদ্ধের পাদদেশ, এখান থেকে সবচেয়ে সুন্দর দেখতে পাবেন। এখানে দেখুন নিচে অ্যাপ্রিকট ব্লসম, প্রচুর অ্যাপ্রিকট ফুল ফুটেছে এখানে। কি সুন্দর, কি অপূর্ব ফুল দেখুন, পুরো পিঙ্ক এখানে। আহা, পুরো স্বর্গে থাকে এনারা। খারদুংলা পাস পেরোনোর সাথে সাথেই কিন্তু নুব্রা ভ্যালি চালু হয়ে গেল। খালসার যেখানে আমরা লাঞ্চ করেছিলাম ওটাও নুব্রা ভ্যালি, তারপরে এই যে ডিস্কেট এটাও নুব্রা ভ্যালি, আগে আমরা যেখানে থাকবো হুন্ডার সেটাও নুব্রা ভ্যালি। হুন্ডার के बाद में और एक गाँव आता है, हुंडर के बाद आता है पड़ता आता है, उसके बाद स्करू, उसके बाद थॉइस एयरपोर्ट है वहाँ पे आर्मी का। अच्छा अच्छा, हाँ। तो ये सब कुछ नुब्रा वैली। हाँ, फिर लास्ट जो जैसे तुर्तुक से आगे थंग है वो भी नुब्रा तक गया लास्ट। अच्छा, वहाँ से माने आपको- थांग तक नुब्रा है। हाँ, जैसे वहाँ से आपको बॉर्डर पाकिस्तान दिखेगा, हाँ हाँ, वहाँ तक नुब्रा के আমরা যাব সেখানে থাঙে আগামীকাল, তুর্তুকেও যাব, সেটাই আগামীকালের প্ল্যান। ওখানে অত হাওয়া দিচ্ছিল ডিস্কিটের ওপরে, কিন্তু এখানে আর সেই হাওয়ার লেশমাত্র নেই। এখানে আবার গরম, ওখানে অন্ধকার মতো হয়ে গিয়েছিল। মানে এই হচ্ছে লাদাখ, ক্ষণে ক্ষণে কিন্তু পট পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। যেটা বলছিলাম একটু আগেও যে লাদাখের ওয়েদারের সত্যি কোনো গ্যারান্টি নেই। এখানে দেখুন খটখটে রোদ্দুর। একটু আগে ওই ডিস্কিট মনাস্ট্রির মৈত্রেয় বুদ্ধের সামনে দাঁড়িয়ে আমরা ভাবলাম যে ক্যামেল রাইড করবো না, ফেরত চলে যাব, আজকে হোটেলে চলে যাব। কিন্তু এখানে আস্তে আস্তে দারুণ সুন্দর ওয়েদার হয়ে গেছে। এখন আর কোনো রকম কোনো ঝড়ের ব্যাপার নেই, হাওয়া রয়েছে কিন্তু রোদ্দুর খটখটে। আমরা ঠিক করলাম যে ক্যামেল রাইডটা করেই নিই হ্যাঁ, এই গ্রাউন্ডে। আর এখানে কত সুন্দর একটা খাল মতো আছে, দেখুন কি সুন্দর লাগছে, জল বইছে এখানে। এটা ওই শায়ক নদীর থেকেই একটা শাখা বেরিয়েছে। মানে শিবাজি যেটা বললো সে প্রেক্ষিতে আমি বলছি যে লাদাখের ওয়েদারটা অনেকটা সুন্দরী মহিলাদের মতো, কখন হাসবে কখন কাঁদবে খুব বোঝা মুশকিল আর কি। তোকে সুন্দরী মহিলারা ছাড়বে না, মানে ওকে মহিলারা ছাড়বে না কিন্তু। এই দেখো, দেখেছো, একটা সত্যি কথা বললাম, আমার মনে হলো তাই ব্যাপারটা আর কি, বুঝলি না। তুই এরকম সুন্দরী মহিলা কত হ্যান্ডেল করেছিস? তা তো বেশ কিছু তো জীবনে করতেই হয়েছে। স্বীকার করলো কিন্তু। হ্যাঁ, সে তো করতেই হবে। আমার মতো এরকম একটা সচ্চরিত্র ব্যাচেলার সুন্দরী মহিলাদের হ্যান্ডেল করবে না, সেটা কখন হয়? যা তা। আগে আপনাদেরকে হুন্ডারের স্যান্ড ডিউন্সটা ভালো করে দেখিয়ে দিই। দারুণ সুন্দর স্যান্ড ডিউন্স রয়েছে এখানে। এই দেখুন সামনে হুন্ডারের স্যান্ড ডিউন্স। আমরা রয়েছি হিমালয়ে, লাদাখে, আর এখানে একদমই মরুভূমির মতো বালিয়াড়ি। ভাবা যায় প্রকৃতির কি লীলা। এই হচ্ছে হুন্ডারের স্যান্ড ডিউন্স। চলুন এবার উঠে চড়া যাক। এখানে ব্যাকট্রিয়ান ক্যামেল রয়েছে, যেটা আগেও বলেছি আপনাদের, আপনারা অনেকেই হয়তো জানেন। দুটো হাম্প রয়েছে, দুটো কুজ রয়েছে এই উটগুলোর। অনেকে আগেকার দিনের ব্যবসা বাণিজ্যে যখন গাড়ি ছিল না, তখন মধ্যযুগে বিশেষ করে এই রুটে যখন বাণিজ্য হতো, তখন কিন্তু এই ব্যাকট্রিয়ান ক্যামেলের পিঠেই মাল চাপিয়ে যাতায়াত করতো ব্যবসায়ীরা। সাথে ঘোড়া তো অবশ্যই ছিল। এখানে আর্চারি মানে তীরন্দাজির ব্যবস্থাও রয়েছে। চারদিকটা একটু দেখুন। कितने का है आर्चरी? 100 रुपीज का 5 शॉट।
5 shot 100 rupees? ये 5 लेता है चलो বেশি চাইছে মনে হচ্ছে, তাই তো পল? বেশি চাইছে। যদিও ভুটানে আমি আর শিবাজি তীর ধনুক ট্রাই করেছিলাম, আপনারা সেই ভিডিওটা হ্যাঁ। দেখেছিলেন, সেখানে আমরা মোটেও একটাও মারতে পারিনি আর কি, মানে একটাও বুল সাইতে হিট করতে পারিনি আর কি। ঠিক। মৈত্রেয়ী কিন্তু খুব ফেভারিট স্পোর্ট, এটা মৈত্রেয়ী খুব ভালোবাসে। এটা আমারও খুব এবং হ্যাঁ। মৈত্রেয়ী কাছাকাছি যতগুলো ছুড়েছিল যখন শিবাজি দাঁড়িয়েছিল, নাহলে দূর দিয়ে ছুটছিল, শিবাজিকে দেখার পর থেকে ইয়েটা ভালো হয়ে গেছিল। হ্যাঁ, আমি যদি গিয়ে দাঁড়াতাম, সেই ভিডিওতে দেখিয়েছি আমি যদি গিয়ে এভাবে দাঁড়াতাম তাহলে একদম এখানেই মারতো। অবশ্য মেরে দিয়েছে অনেকদিন আগেই এখানে। ওই ওখানে সব উট রয়েছে। সেন্ট্রাল এশিয়ান ক্যামেল সাফারি কোঅপারেশন লিমিটেড, হুন্ডার নুব্রা। টাইমিং সকাল 9টা থেকে দুপুর 12টা, আর 3টে থেকে বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি। এখানে লেখা রয়েছে উই আর নট, উই আর নো, তারপর এখানে কেটে দিয়েছে কি, ফর এনি মিসঅ্যাপ ডিউ টু অ্যানিমাল বিহেভিয়ার। ইউ আর নট রেসপন্সিবল হবে বোধহয়। তার মানে হচ্ছে যদি এই উটে চড়তে গিয়ে আপনি আহত হন, উট যদি আপনাকে গুটিয়ে দেয় বা ফেলে দেয়, তার দায়িত্ব এনারা নেবেন না। সুতরাং বুঝে শুনে। এই দেখুন কত উট। চলুন ওঠা যাক। আচ্ছা, यहाँ से লালমোহন বাবুর মতো অবস্থা হয়েছিল আমার। যাই হোক, বলে দিই 350 টাকা আর 500 টাকা দুটো রেট রয়েছে। 350 টাকায় 15 মিনিট আর 500 টাকায় 30 মিনিট। তো আমরা 350 টাকাতেই চড়ছি। দেখুন, দেখে নিন, দুটো কুচ রয়েছে। চলো ঘুরে আসছি। আসছি টং টারা টং টারা 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 টং টারা টং টারা টারা টা। মানে এই দিক দিয়ে গেলে, ফ্ল্যাগ বরাবর গেলে 500 রাইড, হ্যাঁ, আর আমরা যাব এদিকে 350 রাইড 15 মিনিটে। দুটো কুজের মাঝে পৃথ্বীজিৎ বসে আছে। যাই হোক, আমরা কিন্তু জীবজন্তু ভালোবাসি, এই না যে আমরা ভালোবাসি না। অনেকে হয়তো মন্তব্য করবেন যে দাদা আপনারা এটা চড়ছেন কেন। দেখুন, সেইভাবে ভাবলে তো তাহলে গাড়িতে চড়া উচিত না। যে পরিমাণ পেট্রোল আমাদের এক একজনের জন্য পড়ে, এসি চালানোর জন্য, লাইট জ্বালানোর জন্য যে পরিমাণ পলিউশন হয়, সেগুলো কিছুই করা উচিত নয়। তাতেও পরিবেশের ক্ষতি হয়, প্রাণীদের ক্ষতি হয়। আসলে আমরা একটা চক্রব্যূহে আটকে আছি, জানেন তো। যারা এরকম ভাবছেন তারা একটু ভেবে দেখবেন তলিয়ে। সেক্ষেত্রে কিন্তু জঙ্গলে গিয়ে বসবাস করা ছাড়া গতি নেই। শহরে থাকলে আপনি সব সময় প্রকৃতির, পৃথিবীর কিছু না কিছু ক্ষতি করছেনই, যে কোনোভাবেই হোক, এবং প্রাণীকুলেরও ক্ষতি করছেন। এখানে আমরা চড়ছি, এতে কিন্তু এদের খাদ্যের সংস্থান হচ্ছে, এদের যারা সহিস তাদের জীবিকা নির্বাহ হচ্ছে। চলে এসেছি পুরো বালিয়াড়িতে। পৃথিবী ভাবতে পারছিস একদম যে মরুভূমির বালিয়াড়ি, হ্যাঁ হিমালয়, হ্যাঁ, আর লাদাখে বালিয়াড়ি। লাদাখে বালিয়াড়ি। আচ্ছা, রায়বাবু কি এই ক্যামেলের কথা জানতেন? কে জানে, সেটা তো আমার। হ্যাঁ, রায়বাবু ফেলুদাকে কিন্তু লাদাখে এনে ফেলেননি কখনো, না, তাই না? একদমই। 350 টাকাতে কিন্তু অনেকটাই ঘোরাচ্ছে। হ্যাঁ, অ্যাটলিস্ট দুবাইয়ের মতো চুক্তি দিয়ে ছেড়ে দেয়। হ্যাঁ, মানে দুবাইতে তো পুরো আমরা যে ওই ইয়েতে গিয়েছিলাম, ডেজার্ট সাফারিতে, সেখানে উট রাইড তো আপনারা দেখেছেন। মানে জাস্ট একটা ছোট্ট গন্ডির মধ্যে 2 চক্কর দিয়ে, 2 চক্করও না, 1 চক্কর দিয়ে ছেড়ে দিয়েছিল। সেটা সাংঘাতিক চুক্তি ছিল, ঠকানো ছিল। এই যে এখানে পতাকা লাগানো আছে, এই অবধি হচ্ছে সীমানা, এখান থেকে ঘুরিয়ে দেবে। বাদগুলোর ঝড় উঠলো, এই পতাকার কাছ থেকে ঘুরে গেলাম। দারুণ এক্সপিরিয়েন্স হলো। আমার একটু কামড়ে দিল পুরুষ করে। তাই পৃথ্বীজিৎকে কামড়ে দিয়েছে। কি কারণে কামড়ালে বাবা? চলে এসেছি। নামার সময়
চলে এসেছি। ওকে ওকে ওকে, পেছন দিকে হেলতে হবে। ওরে বাপ রে বাপ। সূর্য মেঘের মধ্যে ঢুকে গিয়েছিল, আবার চলে এলো। আমি তো তুলবো এবার আর্চারি। छह करके करो। हाँ हो जाएगा। চলো চলো আগে আগে চলো। তিনজনে করো, তোমরা করো না। 100 টাকায় বলছিল 5টা, তো আমরা দরাদরি করে 100 টাকায় 6টা করলাম। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে আর্চারি। এই করেই দেখি। যা হাওয়া, যা হাওয়া, এতে বুলসাই হিট করা অসম্ভব। বল চলো। ও একদম বাইরে, কোথায়? ওই তো বাইরে। চলো। আচ্ছা বাইরে। হ্যাঁ হ্যাঁ। দারুন 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 দারুন। এই দেখুন বুলসাই হিট করেছে 10-এ 10। ও এবারও 7। এবার শিবাজি মহারাজের পালা। দেখা যাক, দেখা যাক শিবাজি মহারাজ কি করতে পারে। শিবাজি মহারাজ তরোয়াল চালাতে পারে ভাই, তীর ধনুক শিবাজি মহারাজ পারে না। হ্যাঁ সেটাও ঠিক একটা আছে। কথা, সেটাও একটা কথা। তো এইখানে আমি জানি না কি করব। হবে 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 হ্যাঁ হবে। তরোয়াল দাও, চালিয়ে দেবো, চালিয়ে দেখিয়ে দেবো তরোয়াল কিভাবে চালাতে হয়। ঠিক ঠিক। তরবারি অনেক কিছু শিখলাম। और खींचना पड़ेगा ऐसे नहीं। और खींचना पड़ेगा, ठीक है कोई बात नहीं, दीजिए, पहली बार था ना। ओ একটু বেরিয়ে গেল, কোনো চাপ নেই। গুড Lovely, শট, lovely, গুড lovely. শট, গুড শট, লাগিয়েছি লাগিয়েছি। কোথায় প্রতি লাগিয়েছে একটু দেখে নিই। 3 নম্বর পয়েন্ট আবার লেগেছে। দারুণ, দারুণ। 2 पॉइंट। 2 पॉइंट। कितना हो गया? 4 हो गया। গুড শট, গুড শট। 7। Lovely, হবে হবে হবে। এক যাত্রায় পৃথক ফল হবে না। হ্যাঁ কিন্তু ঠিক আছে, কিন্তু আমি হরধনু ভঙ্গ করার পর প্রতিজ্ঞা করেছিলাম আর তীর ছুড়বো না। তোমাদের জন্য অগত্যা আবার এসব করতে হচ্ছে আমাকে। এই সবাই মিলে একে চাঁদা তুলে দিন তো, সব ভুল ভাল বকছে। ওহ কি লাগছে। হ্যাঁ ওরে বাবা, থ্যাংক ইউ। এত হাওয়া। ও দারুণ দারুণ। 1 পয়েন্ট। না না বাইরে না, ওই তো 1 পয়েন্ট। 1 পয়েন্ট। আরে ওটাকে বাইরেই বল, না 1 পয়েন্ট তো পেয়েছিস। ওইটাকে বাইরেই বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে ও আবার 2 পয়েন্ট। 2 পয়েন্ট ঠিক আছে। 3 হয়ে গেল। এরপর 3 3 4 5 6, ও দুটো বাইরে। আনন্দদায়ক একটা অভিজ্ঞতা আর কি, তাই না? চলো ফার্স্ট বয়। এখানে লাদাখি কস্টিউমও ভাড়া পাওয়া যায় 200 টাকা করে। আপনারা চাইলে ওই কস্টিউম পরেও ফটো তুলতে পারেন এখানে। এখন আমরা হুন্ডারে আমাদের হোটেলে চলে যাচ্ছি। দারুণ একটা দিন কাটলো আজকে। কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। আর আপনারা যদি লাদাখ বেড়াতে চান তাহলে অবশ্যই পলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পল বিগত বছর 10 ধরে লাদাখের আনাচে কানাচে এবং হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ট্যুর অপারেশনস করিয়ে থাকছে। এবং আমি আবারও বলছি, আগের ভিডিওগুলোতে বলেছি, ও আমার দীর্ঘদিনের বন্ধু। আমরা একসঙ্গে বেড়াতে এসেছি লাদাখে। ওর অভিজ্ঞতা আমাদের ভিডিও করতে সাংঘাতিক কাজে দিচ্ছে। আমি ডেসক্রিপশন বক্সে পলের ডিটেলস দিয়ে দেবো। ওর কোম্পানি হচ্ছে সোল অফ ট্রিপ। পৃথ্বীজিৎ, হ্যাঁ, আর যেটা আমি সবসময় বলি যে সবাই ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন আমাদের ভ্রমণ কাহিনী আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজিতে। ভালো থাকবেন সকলে। টাটা। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বাপরে কি ঠান্ডা জল ভাই ভেতরে।